হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ উইথ মেমোরিজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে বুঝেই গেছো। আজকে 22শে মে, আজ আমরা প্রথমবার যাচ্ছি মন্দারমণিতে। অনেকটা দূরের পথ বলে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম ট্রেন ধরবো বলে। আমরা যাব মেন 4 চাকা গাড়ি করে, কিন্তু গাড়ি কাঁচরাপাড়াতে আসবে না। আসলে আমরা 3 বোন মিলে যাচ্ছি, আর আমার যে মেজো দিদি রয়েছে সে থাকে সোদপুরে। যে গাড়ি করে যাব সেই গাড়ির যে মালিক সে হলো আমার মেজো জামাইবাবুর বন্ধু, সেও থাকে সোদপুরে। আর গাড়ি এদিকে আসলে উল্টে ওই রাস্তা দিয়ে যাবে, এতে অনেক সময় অপচয় হবে। তাই আমরা ঠিক করলাম যে সোদপুরে যাব ট্রেনে করে, তারপরে গাড়ি করে আমরা রওনা দেবো। তবে তাকিও না, লোকে দেখতে আসবে। তো আমরা নেমে পড়েছি সোদপুর স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা দূর হেঁটে যেতে হবে। আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি, এই ট্রিপটায় চয়নও যাচ্ছে আমাদের সাথে। আর এটা আমাদের বিয়ের আগে ফার্স্ট ট্রিপ, তাই আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যেদিন থেকে এই ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল। Oh my God! আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, বুঝলাম? হ্যাঁ হ্যাঁ, এটা গঙ্গা। ওই যে বেলুন দেখা যাচ্ছে না? হ্যাঁ সুন্দর, হ্যাঁ কি সুন্দর লাগছে দেখতে। অনেক কি আছে, বেলুর মঠ, স্বামী বিবেকানন্দের। One hour later. 1.25 ঘন্টা মতন জার্নি করে আমরা পৌঁছালাম এখন কোলাঘাটে কিছু খাওয়া দাওয়া করব বলে। কারণ এরপর আর কোথাও তেমন দাঁড়িয়ে খাওয়ার জায়গা নেই। সবাই যখন এই রাস্তা দিয়ে যায় তখন এই জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া সেরে নেয়। আর এইখানে তোমরা প্রচুর খাবারের হোটেল পেয়ে যাবে। আমরা রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকেছিলাম, আর টিফিনে নিয়েছিলাম 4 পিস লুচি ও আলুর তরকারি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার আমরা রওনা দিতে শুরু করলাম। years later. প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দারমণিতে। কখন যে 5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের এই রিসর্টের রুম আগে থেকেই অনলাইনে বুক করা ছিল, কারণ এখন এমনিতেই গরমকাল, আর এই সময়তেই তো মানুষ এইসব জায়গায় বেশি ঘুরতে আসে। যদি রুম না পাওয়া যায় তাই আগে থেকেই আমার জামাইবাবু রুম বুক করে দিয়েছিল। রিসর্টটা কি সুন্দর দেখো! ঢুকেই সামনে বাঁদিকে ছোট মাঠ রয়েছে বসে গল্প করার জন্য, মাঝখানে রয়েছে সুন্দর একটা সুইমিং পুল, আর ডান দিকের ওই ছোট মাঠটায় রয়েছে বাচ্চাদের দোলনা। এবার যে রুমে থাকবো সেই রুমগুলো কেমন হয় সেটাই দেখার। আশা করি ভালোই হবে। আমাদের তো রুমের চাবি নেওয়া হয়েই গেছে, এবার যাচ্ছি আমরা রুমে। তো গিয়ে দেখা যাক রুমগুলো কেমন হয়। খোল খোল, বাইরেই খোলা হয়তো।
রুম তো তোমরা দেখেই নিলে কতটা সুন্দর, আমার আর নতুন করে কিচ্ছু বলার নেই। ব্যালকনি থেকে বাইরের ভিউটাও খুবই সুন্দর, সামনেই সমুদ্র যেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। আমি এই রিসর্টের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা অবশ্যই চেক করে নিও। রুমে ঢুকেই তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রে যাওয়ার জন্য। কত বছর পর আবার সমুদ্রেতে আসলাম। প্রথম যখন আমি আসি তখন সালটা ছিল 2014 কি 15, প্রায় 9 থেকে 10 বছর পর আবার আসলাম, তাই জন্য খুব এক্সাইটেডও ছিলাম। আচ্ছা, তোমাদের বেশি সমুদ্র ভালো লাগে নাকি পাহাড়? অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। সমুদ্র দেখে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। সবাই ভালো মতন স্নান করে ভেজা গায়ে খেতে বসে পড়েছি। এই বিচের সামনে একটা ছোট দোকান আছে যেইখানে আমরা খাবার অর্ডার করেছিলাম, ওরা রান্না করে দিয়েছিল। আমরা রিসর্টের থেকে খাবার খাইনি, আসলে রিসর্টের ভেতরে খাবারের দাম অনেক, তাই জন্যই বাইরে থেকে খাবার খেয়েছি। আর ভেজা গায়ে খেয়েছি কারণ প্রথমত খুবই খিদা পেয়ে গিয়েছিল, আর দ্বিতীয়ত আবার রিসর্টে গিয়ে ভালো মতন ফ্রেশ হয়ে খেতে আসতে হলে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই জন্য আমরা ভেজা গায়ে খেয়ে নিয়েছিলাম। এরপর আমরা রিসর্টে এসে ফ্রেশ হয়ে নিয়ে ভালো মতন ঘুমিয়ে আবার রেডি হয়ে একটু সি বিচে গিয়েছিলাম। সি বিচে কিছুটা সময় কাটিয়ে আবার আমরা রিসর্টে ফিরে এসেছিলাম। রাতে রিসর্টটা কেমন লাগছে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, চলো। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে পরে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এর পরের ভিডিওতে দেখাবো আমরা দীঘায় গিয়ে কী করলাম। টাটা।